অশ্রুমুখী শৈলবালা আমার হাত ধরে বলল, আমি চলে যাচ্ছি। এ জীবনে আর হয়তো এখানে ফিরব না। যদি ভালো হয়ে যাই, ঠাকুর আমাকে কাশী বিধবাশ্রমে পাঠিয়ে দেবেন। মঠে আর আমি আসতে পারবো না। হয়তো তোর সঙ্গে এ আমার শেষ সাক্ষাৎ। আমার মিনতি, আমার একটি কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আশ্চর্য হয়ে আমি তার দিকে তাকালাম। কি বলতে চাইছে দিদি? বাষ্পরুদ্ধ কণ্ঠ তার। জীবনে কখনো তাকে এমন অধীর হতে দেখিনি, বরং সবসময় দিদি আমাকে বুঝিয়ে আশ্বাস দিয়েছে। তবে আজ একই বিপরীত। চোখ দিয়ে জল ঝরে পড়ছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দিদি বলে দুহাতে তাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। ও আগের মতো আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, তুই কাঁদিস না, আমাকে বলতে দে। হয়তো এ কথা বলার সুযোগ আর পাবো না। তুই এমন কাঁদলে আমি স্থির থাকবো কি করে? শোন, ঠাকুর যদি তোকেও কাশীতে পাঠিয়ে দিতে চান, তুই কিছুতেই তাকে ছেড়ে যাস না। শক্ত করে ঠাকুরের পায়ে ধরে পড়ে থাকবি। তুই ধরে থাকলে তোকে ধরে আমি আবার একদিন ঠাকুরকে পাবো। আমার এই মিনতি তুই মনে রাখবি। আমাকে আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কাঁদিস না, ঠাকুরকে ধরে থাকিস, কখনো তাকে ছাড়বি না। জেনে রাখ, তিনিই তোর একমাত্র আপনজন, চিরসাথী আর সবাই ক্ষণিক। এই বলে অরুণা খালের দিকে চলে গেল। আর একবারও পেছন ফিরে চাইল না। আমি জল ভরা চোখে তার গমন পথের দিকে চেয়ে রইলাম। তাকে অনুসরণ করতে পারলাম না। শৈল দিদি চলে গেল। তার বিদায় দৃশ্যমাত্র আমার হৃদয়ে চিরমুদ্রিত হয়ে রইল। আজও সেই স্মৃতিতে আমার হৃদয় হাহাকার করে ওঠে। বুকে একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করি। চোখের জলে সব অস্পষ্ট দেখি, কিন্তু তার সেই কয়েকটি কথা পাষাণের গায়ে রেখা কাটার মতো আমার অন্তরে লেখা হয়ে গিয়েছিল। সারা জীবন তার সেই মিনতি আমাকে পথ দেখিয়েছে, প্রাণে দিয়েছে অনন্ত প্রেরণা, হৃদয়ে জেলে দিয়েছে বিশ্বাসের দীপালি। শ্রী গুরুদেব হলেন নিবৃত্তির দেবতা। ধীরে ধীরে তিনি জীবের সকল মায়া মমতা কাটিয়ে দিয়ে নিজের প্রতি আকর্ষণ করেন। যার বন্ধন যত অধিক, গ্রন্থি ছেদনে ততই অধিক কষ্ট ভুগতে হয়।